স্বৈরাচার শেখ হাসিনার ক্ষমতা ছাড়ার পর বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান নেতাকর্মীদের সতর্ক করে বলেছিলেন, প্রতিপক্ষ সরলেও নির্বাচন সহজ হবে না, কারণ অদৃশ্য শক্তি বিভিন্নভাবে ষড়যন্ত্র করবে। তারেক রহমানের এই বক্তব্য বাস্তব হতে যাচ্ছে বলে দাবি করেছেন জনাব তারেক রহমান। তিনি বলেন, মানুষের ভোটাধিকার বাস্তবায়ন ঠেকাতে অদৃশ্য শক্তি সক্রিয়ভাবে ষড়যন্ত্র চালাচ্ছে। আসন্ন জাতীয় নির্বাচন খুব সহজ হবে না, বরং এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন নির্বাচন হতে পারে। তবে বিএনপির সব সদস্য যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে ইনশাআল্লাহ বিজয় অর্জন করা সম্ভব হবে। সোমবার বিকেলে নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন। দীর্ঘ ১.৫ দশক পর এই সম্মেলন ঘিরে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। তারেক রহমান বলেন, স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার পর আমি নেতাকর্মীদের সতর্ক করে বলেছিলাম, প্রতিপক্ষ সরলেও নির্বাচন সহজ হবে না, কারণ অদৃশ্য শক্তি বিভিন্নভাবে ষড়যন্ত্র করবে। আজকে কি আপনারা আমার কথার অর্থ বুঝতে পেরেছেন? তিনি বলেন, ষড়যন্ত্র যতই করা হোক আমরা সফল হব যদি বিএনপি নামক পরিবারের সব সদস্য ঐক্যবদ্ধ থাকে। বিএনপির ভাবমূর্তি নষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না। আশেপাশে অনেকেই ব্যক্তি স্বার্থে কাছে আসবে, পরে দলের দুঃসময়ে চলে যাবে। এই ঘুঘুদের থেকে সাবধান থাকতে হবে। সংস্কারের প্রসঙ্গে তারেক রহমান বলেন, আজকে যারা সংস্কারের কথা বলছে তাদের মনে করিয়ে দিতে চাই, শহীদ জিয়ার সৈনিকেরা ২.৫ বছর আগেই এসব সংস্কারের দাবি তুলেছে। বিএনপির ৩১ দফায় রাষ্ট্রকে জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার রূপরেখা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। সরকারের ঐক্যমত কমিশনের প্রস্তাবের সাথেও এই ৩১ দফার অধিকাংশ বিষয় মিলে যায়, কেবল ২ থেকে ১টি বিষয় সামান্য পার্থক্য থাকতে পারে। বিএনপির রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, আমরা জানি কিভাবে খাদ্য উৎপাদন করতে হয়, কিভাবে লাখো কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয়। দেশের ২০ কোটি মানুষ যেভাবে চাইবে সেভাবেই দেশ পরিচালিত হবে। আমাদের লক্ষ্য জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, কাউকে ছোট করতে চাই না, কাউকে হেয় করতে চাই না। শত প্রতিকূলতা সত্ত্বেও আমরা সবাইকে সাথে নিয়ে কাজ করতে চাই। জনগণের আস্থা ও বিশ্বাস অটুট রাখাই আমাদের দায়িত্ব। বিএনপি আশা করছে অন্তর্বর্তী সরকারের ঘোষিত সময় অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান জনাব তারেক রহমান।